ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার মুমিন তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। ওয়াকুলু কওলান সাদীদা, জবানের দ্বারা যা বলো সত্য বলো, সঠিক বলো, শালীন ভাষায় বলো। লাভ, ইউসলিহ লাকুম আমালাকুম, এক নাম্বার লাভ, জীবনের টুটা ফাটা আমল তোমার কবুল হয়ে যাবে। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, দ্বিতীয় লাভ হলো তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ অনুকরণ করবেন, ফাকাদ ফাজা ফাউজান আযীমা, অতঃপর তাদের বিজয়টা হবে চূড়ান্ত বিজয়। অর্থাৎ তারা বিনা হিসাবে জান্নাতি। কারা? যারা আল্লাহর এই দুইটা আদেশ মানবে, এক নম্বরে আল্লাহকে ভয় করবে, দ্বিতীয় জবানকে কন্ট্রোল করবে। নগদ 2 পুরস্কার, জীবনের আমল কবুল, জীবনের গুনাহ মাফ। পরিণামে আর কি? যারা নবী এবং আল্লাহর অনুসরণ করবে তারা বিনা হিসাবে জান্নাতি। হাদিসে পাকে নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সব উম্মতেরা জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদ রে মানে না তারা যাবে না। কিলা মান আবা, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে মানে না তারা কারা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রহমতের নবী বলছেন, যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে, যে আমার বিরোধিতা করবে সে আমাকে অস্বীকারী হিসাবে গণ্য হবে। হাদিসের উপরে 2 মিনিট খেয়াল করেন। নবীজি বললেন সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু আমি মুহাম্মদের যারা মানবে না, অস্বীকার করবে, তারা জান্নাতে যাবে না। এবার খেয়াল করেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী আপনাকে মানে না, অস্বীকার করে, তারা কারা? রহমতের নবী জবাবটা ডাইরেক্ট না দিয়া একটু মোহাব্বতের আওয়াজ দিলেন, পরে জবাব দিলেন। মোহাব্বতের আওয়াজ দিলেন কি? মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে। এ কথার দ্বারা বুঝাইলেন নবী, যে আমার অনুসরণ করে সে আমাকে মানে, সে জান্নাতে যাবে। এবার আপনারা বলেন, নবী বলছেন যে আমার অনুসরণ করে সে জান্নাতে যাবে, তার মানে সে নবী মানে। নবীর অনুসরণ করে যিনি সে নবী মানে, বিপরীত কথাটা কি আসতে পারে বলেন তো? খবর নেই। এই জন্য তো বয়ান কামে লাগে না, দিলের মধ্যে কোনো খেয়াল নাই। ওই একদল মোবাইল নিয়ে আছে, আর এক গজবে ভইরা, কপাল পুরলে আর কি করার। ওই যে শুরুতেই বলছি এই কথা নিয়েই, যে হেদায়াত তো আমার হাতে না। রসুল যদি বয়ান করার পরেও কালেমা না পড়ে তো আমি কে? বলার দায়িত্ব বলে যাচ্ছি, কে মানবে না মানবে চিন্তা করারও সময় নেই। বাকি দোয়া করি আল্লাহ সব ভাইকে নবীর আদর্শ আলা বানায় দেয়। নবী বললেন, যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে। বিপরীত কথা কি দাঁড়ায়? যে অনুসরণ করবে না সে জান্নাতে, কিন্তু নবী এ কথা বলেননি। আমার অনুসরণ করবে না সে জাহান্নামে যাবে, নবী এ কথা। নবী কি বলছেন? ওমান আসানি ফাকাদ আবা, যে আমার বিরোধিতা করবে সে আমাকে অস্বীকার করার কারণে জাহান্নামে যাবে। এখান থেকে কি সবক নিবেন? এখান থেকে কঠিন একটা সবক নেওয়া যায়, সেটা হলো নবীর অনুসরণ যারা করে না তারা 2 দল। কয় দল? এক দল দরদি আর এক দল বিরোধী।
ভিন্ন শব্দে বলি একদল আগ্রহী আর একদল বিদ্রোহী। উদাহরণত বুঝাবার স্বার্থে বলি, খেয়াল করেন। ডান দিক থেকে একটা যুবকরে জিজ্ঞাসা করলাম, এই যুবক, দাড়ি রাখো না কেন? নবীর মোহাব্বতে নামাজ পড়ো না কেন? খেয়াল করিয়েন। যুবক বলে, ভাই নামাজ পড়া তো দরকার, নবীর আদর্শে দাড়ি রাখাও দরকার, চেষ্টা করি, পারি না, একটু দোয়া করেন। জবাব দেন, কি বুঝলেন? ছেলেটা কি বিরোধী না দরদি? আচ্ছা, এদিক থেকে একটা যুবকের জিগাইলাম, এই যুবক, নামাজ পড়ো না কেন, দাড়ি রাখো না কেন? যুবক আমার কথাটা শেষ না হতে বিদ্যুতের গতিতে জবাব দেয়, দাড়ি না রাখলে অসুবিধা কি, নামাজ না পড়লে অসুবিধা কি? আপনারা জবাব দেন, যুবকের এই জবাবে কি প্রমাণিত হলো? সে দরদি না বিরোধী, আগ্রহী না বিদ্রোহী? হ্যাঁ, ভালো করে বুঝেন। রসুলের আদর্শ মানার ক্ষেত্রে বিদ্রোহীর নাম বেঈমান। বিদ্রোহীর নাম কি? হ্যাঁ, কঠিন কথা। কিন্তু দুইজনেই দাড়ি নেই, দুইজন নামাজ পড়ে না, কিন্তু একজন বিদ্রোহী আর একজন আগ্রহী, একজন দরদি আর একজন বিরোধী। দরদি মুমিন, বিরোধী বেঈমান। কত কঠিন, কিন্তু কঠিন কথা। আরো ভালো করে বুঝেন। একজনে দাড়ি রাখে না আর একজনে দাড়ি পছন্দই করে না। দুইজনে এক। একজন মুমিন আর একটা তাজা বেঈমান। একজনে নামাজ পড়ে না, সে মুমিন, আর একজনে নামাজ পছন্দ করে না, সে বেঈমান। ব্যবধান আছে না নেই? অতএব দাড়ি নাই দেখলে গালি দেওয়া যাবে না। কেন? আগে বুঝতে হবে সে কি দরদি না বিরোধী। আগে বুঝতে হবে। একজনে নামাজ পড়ে না, তাকে গালি দেওয়া যাবে না। আগে বুঝো লোকটা আগ্রহী না বিদ্রোহী। আগ্রহী হলে মুমিন, বিদ্রোহী হলে বেঈমান। যে নামাজ পড়ে না তাকে গালি দেয়া যাবে না, যে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না, সুযোগ পেলেই জুতার বাড়ি। ও বেঈমান। একজনের রাজনীতি কোরআনের রাজনীতি করে না। কোরআনের রাজনীতি আসেনি? আপনারা তো আমগো থেকে অনেক উচ্চ লেভেলের শিক্ষিত। আপনারা কি পরিমাণ ওয়াজ যে করেন, চিন্তা করলাম এই মাদ্রাসায় পড়ে কি ঠকলাম। কারণ 20 বছর মাদ্রাসায় আডার রুটি ডাউলের পানি খাইয়া জীবনটা শেষ। 24 ঘন্টা কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন হাদিস, সারাটা জিন্দেগি শেষ করলাম কোরআন হাদিস রিসার্চ করে। এখন আমগো সুদখোরেরা বয়ান শিখায়, তাই মাদ্রাসায় পড়লাম কি করতে? সুদখোর বলে হুজুর ওয়াজ করেন, রাজনীতির ওয়াজ করবেন না। হ্যাঁ, গোটা দুনিয়া সুলাইমান নবী চালাইছেন, কোরআনে নাই। আমরা বয়ান করলে তো কোরআনের ওই রাজনীতির বয়ান করি। ইউসুফ নবী মিশর চালাইছেন, ওই কথা কোরআনে আছে, ওই রাজনীতির বয়ান করি। ওলামায়ে কেরাম তো ওই রাজনীতির কথা বলেন যেই রাজনীতি রহমতের নবী করেছেন। আবু বকর রাষ্ট্র চালাইছেন, সেই রাজনীতির বয়ান করি। ওমরে ফারুক রাষ্ট্র চালাইছেন, সেই রাজনীতির বয়ান করি। এটাই হলো আসল রাজনীতি। এর বাইরে সব পেটনীতি আর দুর্নীতি, সব চান্দাবাজি আর ধান্দাবাজি। এই যুবক, কার পেছনে ঘুরিয়া তুই নামাজ ছাড়ছো? কার পেছনে ঘুরে ঘুরে তুই আজ দাড়িটা কেটে ফেলেছো রে বাবা? কি পাওয়ার আশায়? কিছু টাকা? লিখে রাখ, যার পিছনে তুই ঘুরে এক প্লেটে খাও, নামাজের তোয়াক্কা করো না, কিছু পাওয়ার আশায় রেডি থাক। ওই চান্দা বাজার ধান্দাবাজ কত স্বার্থপর। স্বার্থে যদি আঘাত লাগে
দল থেকে নাম কাটবে না, তোর কল্লা পর্যন্ত কেটে ফেলবে, লিখে রাখ। তোরে মারার জন্য নতুন শত্রু লাগবে না। তুই যেই যারে লইয়া এক প্লেটে খাও না, এ তোর জীবনের জন্য ছুরি রেডি রাখছে, তোর খবর নাই। ভাগে যেদিন কম পড়বে সেদিন গোপন বৈঠক হবে, ওকে মাইনাস কর, ভাগে কম পড়তেছে। এ বানায় বলতেছি, তাহলে রেডি থাক মরার লেগে। তোরে মারার জন্য কোনো শত্রু আসবে না, খবরদার। এই ধারণাই অন্তরে রাখবি না যে আমার কে জানি না। তোর বন্ধু যে কলিজা, যারে তুই কলা খাইলে অর্ধেক হেরে দাও, তুই খাও, ঘুমের মধ্যে তার স্বপ্ন দেখো, সে তোরে মারবে, এটা লেখা রাখ। সোনার বাংলায় তো এই বয়সে এগুলোই দেখতেছি, কথা বলেন না কেন? তো তুমি আর একজনের গালি দাও কেন? তোমার শত্রু অন্য কেউ না, তোমার বন্ধু তোমার জীবনের শত্রু। এই জন্য ঢাকায় বলে আসছি, আর মাগরিবের আগে কিশোরগঞ্জেও বলে আসছি, এ জাতির জন্য উলামায়ে কেরাম ছাড়া আপন কেউ নাই। একমাত্র আপন উলামায়ে কেরাম, আর সব চান্দাবাজ আর ধান্দাবাজ। 1 মিনিটে প্রশ্ন করি, জবাব দাও। বহুত বুদ্ধি লয়ে ঘুরো তো। সরকারি বেসরকারি চাকরি যারা করে, কয় ঘন্টা ডিউটি? নিম্নে বেতন কত? 20,000। আর টেবিলের নিচে তো আর মা আর খালু কত মুক্তা রাইখে গেছে, ওটি খাইব বইয়া বইয়া চুরি করিয়া। মসজিদের ইমাম সাহেবের ডিউটি কয় ঘন্টা? বেতন কত? পুরা দুনিয়ার মধ্যে এর থেকে আর বড় জুলুম কি হতে পারে বলো? এর থেকে আর বড় জুলুম কি আছে বলো? 8 ঘন্টা ডিউটি করিয়া বেতন 20,000, আর ইমাম সাহেবের 24 ঘন্টা ডিউটি, বেতন 5,000, তাও রিমান্ডে রাখে। এক ওয়াক্ত নামাজে না থাকলেই রিক্সা ড্রাইভার কয়, হুজুর গেছিলেন কই? ইমাম সাহেব কয়, কে তুমি? আমি রিক্সার ড্রাইভার। এত পাওয়ার? 5 টাকা বেতন দেই মাসে। সভাপতি দেয় কত? কয় 100 টাকা। মাসে মাসে কয় না, 6 মাস বাকি। সেক্রেটারি কত দেয়? 50। সভাপতির উপরে দেওয়া যাইব না, বেদবি হবে, এই জন্য উনি দেয় 50। আমি বানায় বলতেছি, হ্যাঁ, কপাল পুড়ছে এই জাতির। কেন? শিয়ালের রাতে মুরগি দিছে আমানত। শিয়ালের কয় 3 দিন পরে নিমু। শিয়াল কয় 1 সেকেন্ড টোনা, দোয়াও চাই, মাফও চাই, জিন্দাও দেওয়া যাবে না, মরাও না, এটা আমার ফ্যাটের ভিতরে আমানত আছে, কিমা হয়া। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, সুদখোর ঘুষখোর হারামখোরের হাতে ধর্মের চাবি দিলে তাই হবে। হারামখোরের হাতে ধর্মের চাবি দিছে কে? জিব্রাইল। কে দিছে? আমি। আমরা কইতে লজ্জা লাগে। ভোটের আগে পায়খানা খাইছো প্রার্থীর থেকে টাকার নামে, লজ্জা লাগে নাই? নিমক হারাম বেহায়া কোথাকার। বাথরুমে ঢুইকা 10 গ্রাম পায়খানা খাইয়া সৈয়দপুরের দোকানে যাইয়া হালাল সাবান কিনা কুলি করলে গন্ধ থাকতো না। কিন্তু যারা ভোটের আগে টাকা খাইছো, জাহান্নামের আগুন ছাড়া গন্ধ যাবে না, লিখে রাখো। চেয়ারম্যানের গালি দাও না, আকাম করছো তুমি, দোষ দাও চেয়ারম্যানের। বাংলাদেশের কোন চেয়ারম্যান আগে হারাম খায় নাই, জনগণ খাইয়া শিখাইছে, তুইও খাবি। এই জন্য লিখে রাখো, আমার কথা কয়েকটা লিখে রাখো পারলে। জনগণ হারামখোর হলে ওদের নেতাও হারামখোর হবে, জনগণ সুদখোর হলে নেতাও সুদখোর হবে, জনগণ নামাজি হলে নেতাও নামাজি হবে। মনে রেখো কথাগুলো, মানবা না তো। আর হুজুরগো কথার তো কোনো মূল্যই নেই তোমাদের কাছে। আল্লাহ হেদায়াত দান করুন। মোহাব্বতের নিরিখেই বলি, কাউকে আক্রমণ করা মাকসাদ না। আমার লাভ কি আক্রমণ করে? তাহলে তো কষ্ট কেন করি? সেই গত রাত্রে ভাত খাইছি, আর আজকে আসরের আজানের পরে সারাদিন না খাইয়াই খাইছি। মাহফিল ধরতে হবে, এরপরে আবার কতজনার লম্বা লম্বা মোষ,
আর মোষ তাওয়াইয়া বাঁকা কইরা কত বাজে কথা, আলেম হইয়া ঠইগেই গেলাম। কেন আল্লাহর কোরআন শিখছিলাম? আমরা বলে সব ফকিরনি। তা তোমার 10 তলা বিল্ডিং থুইয়া জঙ্গলে ঘুমাও কেন? এই নিমক হারাম, কোটি কোটি টাকা ব্যাংকে মাইনসে খায়, তোর কপালে নাই কেন? এই জন্য এখন আর নরম কথায় হবে না। দেশটা নাপাক করে ফেলছে, এখন ওলামায়ে কেরামকে মাঠে আসতে হবে, দেশ হাতে নিতে হবে, পাক করতে হবে, আর নরম চলবে না। ওই কিশোরগঞ্জও বলে আসছে, ওলামায়ে কেরাম সিনা টান করে চলবে, যে বেয়াদবি করবে নাম লিস্টি করে হাতে দাও, ওই জালেমের বিরুদ্ধে আবার আন্দোলন হবে। আল্লাহ হেদায়াত দান করুন। ওলামায়ে কেরাম আল্লাহর উপরে ভরসা করে ময়দানে নামেন। চাকরি খাওয়ায় না, পিপিলিকার খানা যদি আল্লাহ দিতে পারেন, উড়ন্ত পাখির রিজিক যদি দিতে পারেন, আপনাকে কেন দিবেন না? আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। তো নবীর আদর্শ যারা মানে না তারা দুই দল, এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী। এ বিষয়ে কিছু কথা বললাম শুধু হাদিস নিয়ে। এবার আয়াতের মধ্যে ঢুকি। ঢুকবো না কষ্ট হবে? আয়াতের মধ্যে আল্লাহ দুইটা আদেশ দিছেন, মানলে দুইটা পুরস্কার। আদেশ কি? 1 নম্বরে তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো। দ্বিতীয় আদেশ হলো জবানকে কন্ট্রোল করো। এই আয়াতের মধ্যে আল্লাহ হাত কন্ট্রোল করো, চোখ কন্ট্রোল করো, কান কন্ট্রোল করো, পা কন্ট্রোল করো আল্লাহ বলেন। আল্লাহ জবানের কথাটা বিশেষ করে বললেন কেন? জবানকে হেফাজত করো কেন বললেন? এই জবাবটা দিব। মানুষের পুরা বডির মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে এর মধ্যে আল্লাহর দেয়া জিহ্বা বা জবান একটা বড় নিয়ামত। 2 নাম্বার, পুরা বডির মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে পুরা বডির মধ্যে জিহ্বা হলো মারাত্মক একটা অ্যাটম বোম অস্ত্র। প্রথম কথা হইল বড় নিয়ামত, দ্বিতীয় কথা বড় অস্ত্র। এবার দোনোটার কথা শুনেন। নিয়ামত কিভাবে? দুনিয়ার যত প্রাণী আছে সব প্রাণী আমাদের মতো, তাদের হাত আছে, চোখ আছে, কান আছে, মাথা আছে, পেট আছে, খানা আছে, বাথরুম আছে। কিন্তু আমাদের নিয়ামত সব থেকে বেশি জবান। দুনিয়ার অনেকে এই জিহ্বা নাড়ায় খায়, কিন্তু কোন প্রাণীর জবানে আওয়াজ নাই। আল্লাহ আমাদের দান করেছেন। এই জিহ্বা কেমন এক নিয়ামত! আমি যে মাউথ নিয়ে সামনে কথা বলি, আমার এই কথাটা মাউথ টেনে মেশিনের দ্বারা ইউনিটের মাধ্যমে হর্ন থেকে বের করে বহু দূরে নিয়ে যায়। এই যে মেশিন চলতে সেটাকে আবার ফ্যান দিয়া বাতাস দিয়া ঠান্ডা রাখে। সীমার অতিরিক্ত যদি মেশিন চলে হঠাৎ করে আগুন লেগে পুড়িয়ে যাবে সব। আনলিমিটেড এই মেশিন চালাতে পারবে না, কিছুক্ষণ ঠান্ডা রাখা লাগবে, না হয় অন্য মেশিন চালাবে, আর একটার একটু রেস্টে দিতে হবে। কিন্তু আল্লাহর দেয়া জিহ্বা নামের বড় নিয়ামত। দুনিয়াতে আসার থেকে জিহ্বা নাড়াইয়া কত কোটি 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 কথা সাপ্লাই দিলা। 30 বছর, 40 বছর, 50 বছর পর্যন্ত জিহ্বা নামের মেশিন চলতেছে চলতেছে চলতেছে। হাজার 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 কোটি কথা সাপ্লাই হচ্ছে। 1 সেকেন্ডের জন্য কখন আমার মাওলার দেওয়া জিহ্বা বন্ধ হয় নাই। গাল ব্যথা করে, মাথা ব্যথা করে, কপাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, জিহ্বা ব্যথা করে না।
এত বড় এক নিয়ামত আমার আল্লাহ দান করেছেন। মোবাইলে তুমি কথা বলতেছো, মোহাব্বতের আলাপ, দীর্ঘ টাইম বলে 5 মিনিট সময় দাও। 5 মিনিটের কথা বইলা কথা যে শুরু হইছে, যত কথা বাড়ে মোহাব্বত বাড়ে। ভালোবাসার চাদরে আবৃত হইয়া কথা বলতে 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 হঠাৎ কইরা কথার লাইন কেটে গেছে। আরে তাড়াতাড়ি কেটে গেল। মোবাইলের স্ক্রিনে তাকায় দেখে 26 মিনিট নাই। কাইটা গেল কেন? ব্যালেন্স নাই। দেখে না ব্যালেন্সও ঠিক আছে। নেটওয়ার্কের সমস্যা কয় তাও না, মোবাইলে টাকাও আছে নেটওয়ার্কও আছে, কথার লাইন কাটলো কেন? ভালো কইরা নজর কইরা দেখে চার্জ নাই। কি নাই? চার্জ নাই। এবার দৌড়ায় গেছে চার্জ দেওয়ার জন্য। দ্রুত তুমি চার্জ লাগাও। আবার এমন কিছু চার্জার আছে ফাস্ট চার্জার, 1 ঘন্টার চার্জ আধা ঘন্টায় হয়ে যাবে। ফুল চার্জ দিয়ে আবার কথা বলো, আনলিমিটেড, কোনো টেনশন নাই। আবার কিন্তু এক পর্যায়ে চার্জ থাকবে না। কিন্তু আমার মাওলার দেওয়া জিহ্বা নাড়াইয়া এত কথা বলছো রে যুবক, 1 সেকেন্ডের জন্য কখনো চার্জ দিছনি? ওই জিহ্বার চার্জ কে দেয়? ওই মেশিন কে বানাইলো? ওই মেশিনের তেল পেট্রোল অকটেন কে দেয়? একবার চিন্তা করে যদি বলতি আলহামদুলিল্লাহ, আমার মাওলা খুশি হইয়া তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিতে। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ओ बांदा तुम एक प्लेट भात निसो खाना खावा, প্লেটের মধ্যে খানা নিয়া তরকারি নিয়া অনেকক্ষণ তুমি হাত দিয়া নাড়ায় চাড়ায় দেখলা খানার মধ্যে কোনো ভেজাল আসেনি। হাত অ্যান্সার দিল খানার প্লেটে খানায় ভেজাল নাই, চোখ তোমাকে অ্যান্সার দিল ভেজাল নাই। এবার মোটামুটি রেডি হই একটা লোকমা তুমি মুখের মধ্যে নিছো, জিহ্বায় তোমার আটকায় দিছে, ভিতরে নেওয়া যাবে না, লোকমার ভিতরে ভেজাল আছে। হাত ক্লিয়ারেন্স দিল, চোখ ক্লিয়ারেন্স দিল, জিহ্বায় আটকায় দিল কেন? জিহ্বায় তোমারে বলতেছে লোকমাটা বের কর। এই লোকমার মধ্যে ভেজাল হলো চিকন একটা চুল আছে, চিকন চুল, এ লোকমা ভেতরে নেওয়া যাবে না। জিহ্বায় তোমাকে কতটা সতর্ক করে দিল। তুমি মনে করছো খানাটা বড় ঠান্ডা, জিহ্বায় লাগাইছো মাত্র, বলছে ভেতরে নেওয়া যাবে না, তো তোর গলা নষ্ট হয়ে যাবে, ফেলে দে। এই জিহ্বায় এত বড় নেয়ামত। আমি মানুষ নাকি অন্য কিছু? আমার জবান আমাকে পরিচয় দিল। আমি একজন আলেম নাকি কিছু আমাকে জবান পরিচয় দিল। হাত আমারে পরিচয় দেয় না আমি ভালো মানুষ না খারাপ মানুষ। তুমি ভালো না খারাপ জবান পরিচয় দেয়, হাত পরিচয় দেয় না। এই জবান আল্লাহর বড় নিয়ামত, শুকর আদায় করো। কেমনে শুকর আদায় করবা? জিহ্বাটা দিয়া সব সময় তেলাওয়াত, জিকির, দরুদ, ইস্তিগফারের আমল করো। এবার আসেন, জিহ্বা বড় একটা অস্ত্রের নাম, বুঝার চেষ্টা করি কেমন অস্ত্র। বলে এটা বেলেটের মতো, চারোদিকে ধার, ডানেও কাটে, বামেও কাটে, সামনেও কাটে, পেছনেও কাটে, বেলেটের মতো। বলে কেমন? কয় জিহ্বা নাড়াইয়া একজন বিধর্মী মানুষের সামনে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে তার নামটা এখন ঈমানওয়ালার খাতায় চলে আসছে। জিহ্বার এক কথা। আবার এই জিহ্বা নাড়াইয়া
এক মুমিন বলে আমি আল্লাহ মানি, কোরআন মানি, তবে কোরআনের বর্ণিত রাজনীতি মানি না। একই জিহ্বার এই কথায় তার ঈমান চলে গেল। এই একই জিহ্বা নাড়াইয়া অপরিচিত একটা মেয়ে যদি একটা যুবকের বলে তোরে আমি স্বামী বানায় নিলাম, তুই কবুল বল, স্বামী ছেলেটা যদি বলে কবুল করলাম, দুইজন চারজনের সামনে যদি বলে ফেলে বউ হয়ে গেল জীবনের আপন। আবার এই জিহ্বা নাড়াইয়া যদি বলে তুই তালাক, একই জিহ্বার কথায় তার স্ত্রী জীবনের থেকে বিদায়। বিচারক চেয়ারে বসিয়া ফাঁসির আসামিকে জিহ্বা নাড়ায় বলে তুমি মুক্ত, ফুলের মালা গলায় পরে ফাঁসির আসামি বাড়ি। আবার এই জিহ্বা নাড়াইয়া বিচারক যদি বলে নিরপরাধের পুলিশ হ্যান্ডকাপ লাগাও, নিরপরাধী একই জিহ্বার কথায় আসামির কাঠগড়ায় দাঁড়াবে। জিহ্বা এমন এক অস্ত্র, এটা তোমার আমার ইচ্ছার বিরুদ্ধে চলে, কেমনে তুমি কন্ট্রোল করবা? দেখছুনি এটা অ্যাডভান্স চলে, অ্যাডভান্স। ঘুমায় গেছে মানুষ মরা, কিন্তু জিহ্বা চালে, জিহ্বা চলতেছে। একজনে কাঁচা ঘুমের মধ্যে আমার বন্ধু ডাক দিছে, এই বন্ধু ওঠ। ওর কাঁচা ঘুম, ও চোখ বন্ধ করে জিহ্বা নাড়ায় কাঁচা কয়েকটা গালি দিছে, ও দৌড়। তোর দার আর জীবনে আমুনা, যেই গালি দিলি ঘুমের থেকে উইঠা ডাক দিলাম, এই তুই গেছো কই বন্ধু? কয় তোর সাথে কথা নাই, যেই গালি দিছো ঘুমের ভিতরে। না না না, তো আমি গালি দি নাই। হ্যাঁ, রেকর্ড করলে তুই টের পাইতি কি পরিমাণ গালি দিয়েছ। আল্লাহর কসম ঘুমের মধ্যে জিহ্বা কি বলছে আমি জানি না। তাহলে জিহ্বাটা আপনার আমার কন্ট্রোলের বাইরে। হাত যদি অন্যায় করে বেঁধে রাখো, কন্ট্রোল হয়ে যাবে, অন্যায় করবে না। চোখ যদি খারাপ কিছু দেখে নেকাপ লাগাও, কালো আয়না লাগাও, দেখবে না। পা যদি অন্যায় করে পায়ের মধ্যে রশি লাগায় বেঁধে দাও, অন্যায় করবে না। কান যদি অন্যায় কিছু শুনে পট্টি লাগায় দাও, অন্যায় আওয়াজ আসবে না। জিহ্বাটা যে অন্যায় করে এটারে কেমনে আটকাইবা? রশি দিয়েও তো বাধা যায় না, কষ্টে লাগানো যাবে না, কারণ জিহ্বার মধ্যে আল্লাহ একটা মেডিসিন দিয়ে দিছেন, পানি। এটা আবার কত বড় নিয়ামত। অল টাইম জিহ্বায় যদি পানি না থাকে মানুষ মরণাপন্ন হয়ে যায়। কারো মুখ শুকায় গেলে ডাক্তারের কাছে দৌড়ায়, আমার পাগলের মতো হয়ে গেছি, জিহ্বা শুকায় যায় কেন? বলে ডায়াবেটিস বেড়ে গেছে, তাড়াতাড়ি মিষ্টি খাও। জিহ্বার মধ্যে এমন একটা পানি, বড় নিয়ামত। বলে কেমন? এই যুবক বাবারা, ঘুমের থেকে উঠা বাসি মুখে কুলি না কইরা এক গ্লাস পানি তুমি পান করবা, জিহ্বার সাথে যেই লালাটা ভেতরে যাবে রোগের ঔষধ। কুলি করবা না, বাসি মুখে কুলি ছাড়া পানিটা পান করবা, খালি পেটে ঘুমের থেকে উঠাই মুখের ভেতরে জিহ্বার লালা সহ ভেতরে যাবে পেটের ঔষধ। তোমার চেহারার মধ্যে যদি কোনো স্পট হয়, গোডা হয়, শাহাদাত আঙ্গুল বের করে জিহ্বার মধ্যে লাগায় 3 বার বিসমিল্লাহ বলে লালা দিয়া লাগাও, চেহারায় কোনো গোডা থাকবে না। তবে সারা রাত্র মোবাইলে যদি আকাম কইরা গোডা উড়াও, ঘুম মার দিয়া, ওইটা লালায় যাবে না। যুবকেরা বাঁচতে চায় বেশি, কিন্তু মেশিন যা নিয়ে ঘুরে দ্রুত মরার মেশিন। আমার কাছে খুব কষ্ট লাগে, বাঁচতে চায় বেশি কিন্তু মেশিন লয়ে ঘুরে মরার, দ্রুত মরতে পারে। কারণ এই মোবাইল কিডনি দুর্বল করে, হার্ট দুর্বল করে, ব্রেন দুর্বল করে, চোখের পাওয়ার নষ্ট করে এই মোবাইল, কানের পাওয়ার নষ্ট করে। চরিত্র তো নাই, লেখাপড়া নাই, মা বাবার সাথে ভালো আচরণ নাই। যুবকেরা এই মরণ ফাঁদ লইয়া লইয়া পকেটে ঘুরে,
কাছে লইয়া ঘুমায়। যুবকদের আর একটা মরণ ফাঁদ হলো বাইক। কি বাইক কয়নি এলাকায় কি কয়? মোটর সাইকেল। এটার উপরে উঠলেই শরীর গরম, শীত নেই, গরম, আগুন বাইর হয়। আর এক জায়গায় গিয়া ধাম করে ফইরা যায়। একদিকে হুন্ডা থাকে আর একদিকে ফইরা, রক্তক্ষরণ নাই, জায়গায় শেষ। নামাজ রোজা নাই, মাওলা হেফাজত করবে তো বান্দার কিছু আমলের দরকার। রসুল শিখাই দিছেন ঘর থেকে বের হলে এই দোয়া পড়ো। গাড়িতে উঠছো, বিমানে উঠছো, 5টা সূরা পড়ো। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ইযা জাআ নাসরুল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস। সাথে সাথে আল্লাহ একদল ফেরেশতা তোমার পাহারাদার বানায় দিবেন। দুনিয়ার সব বিপদে পড়লেও তোমাকে আল্লাহ হেফাজত করবেন এই আমলের বরকত। তুমি উঠেই বিড়ি টানা শুরু করো, ঘর থেকে বেরি হয় একটা আগুন লইয়া। কি বাপ, বিড়ি মুখে দিলে কি ভাব জানেন? কঠিন ভাব। অথচ ওই বিড়ি সাদা কাপড়ে ধোঁয়াটা মারো, দেখো কেমন, তোমার কলিজা এর থেকে আরো খারাপ। এর উপরেরটা যারা টানে, মদ পান করে, গাঞ্জা খায়, এটি তো ক্যান্সারে মরবে নাকি এমনে মরবে, এত সোজা। একটা মানুষও শান্তিতে মরে না এই যারা এই নাপাক খায়, নাপাক। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। তো জবানটাকে কন্ট্রোল কেমনে করি? হাত আটকায় রাখা যায়, পা আটকায় রাখা যায়, কান আটকানো যায়, চোখ আটকানো যায়, জিহ্বাটারে আটকানো যায় না, কষ্টে লাগানো যায় না। জবানটারে কেমনে হেফাজত করব, কন্ট্রোল করব? আল্লাহ কয় রে গোলাম, এটা কন্ট্রোল করার মতো তোমার হাতে কোনো পাওয়ার নাই। আমি আল্লাহ দয়া করে একটা মেডিসিন দিলাম, এটা ব্যবহার করো, জিহ্বা কন্ট্রোল হয়ে যাবে। ওই মেডিসিনের নাম হলো তাকওয়া। হরকে দারত খৌফে হকদার দিল মদম জন্নতুল মাওয়া দেহদ ও রামকাম। জবানের কন্ট্রোল করো রে মুমিন। আল্লাহর ভয় তাকওয়া বড় দামি এক সম্পদ। এই তাকওয়া মায়ের গর্ভ থেকে পাওয়া যায় না। এই তাকওয়া আল্লাহর ভয় অন্যের থেকে নিতে হয়। অন্য বলতে কারা? লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেকটা ভালো জিনিসের গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব। আল্লাহর কিছু বিশেষ বান্দা আছে জমিনে, এরা আল্লাহর মোহাব্বতের বান্দা। এরা তোমার আমার সাথে চলে ফিরে ঠিক, তবে তাদের চোখের পাওয়ার আলাদা, তাদের কলবের পাওয়ার আলাদা। তারা যদি তীক্ষ্ণ নজরে কারো দিকে ভালো দৃষ্টি দেয়, তাদের কলবে পাওয়ার বেড়ে যায়। ওই যে মোবাইলে চার্জ লাগে, পাওয়ার হাউসে তুমি চার্জার ঢুকাও। এ জমিনে আল্লাহর মোহাব্বতের বান্দা অন্য মানুষের জন্য কষ্টি পাথর, পাওয়ার হাউস। ওখানে নজর লাগাও তো তোমার কলবে পাওয়ার চলে আসবে। ওই পাওয়ারের নাম কোরআন বলে ফুরকান, হাদিস বলে ওই পাওয়ারের নাম ফেরাসাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। হাদিসে এই পাওয়ারকে বলে ফেরাসাত। قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। এই পাওয়ার আর আল্লাহর ভয় যখন অন্তরে আসবে,
তখন বান্দা স্কুলে পড়লেও নামাজ ছাড়বে না। এই তাকওয়া নামক পাওয়ার যদি তোমার অন্তরে আসে, এখন তোমার নামাজ পড়তে ভালো লাগে না, তখন তোমার নামাজ না পড়লে ভালো লাগবে না। এখন তোমার পর্দা করতে ভালো লাগে না, তাকওয়ার পাওয়ার যখন আসবে, আল্লাহর ভয়, তখন তোমার পর্দা না করলে ভালো লাগবে না। এখন আমি টুপি ছাড়ি না, তুমি টুপি পরো না। আমি নামাজ না পড়লে লজ্জা লাগে, তুমি পড়তে গেলে লজ্জা লাগে। আসলে মেডিসিন তাকওয়ার ভয়, আল্লাহর ভয় নাই। এই আল্লাহর ভয়টা অন্তরে জমা করার জন্য আল্লাহর ওলি যারা, পীর আউলিয়া যারা, খাঁটি আল্লাহওয়ালা, তাহাজ্জুদওয়ালা, তাদের নজর লাগাও। তাদের নজরের মধ্যে পাওয়ার আছে। আরে একটা গাঞ্জাখোরের নজরেও তো পাওয়ার আছে। একটা বেআমল গাঞ্জাখোর একটা দুধের বাচ্চার দিকে তাকায়া নজর দিছে, তো বাচ্চা অসুস্থ হয়ে গেছে। মুরব্বীরা কয় বদ নজর লাগছে, শুকায় যাইতেছে, খায় না, বদ নজর। আপনাদের এলাকায় দেখবেন মাঝে মাঝে কদু গাছ লাগায়, কদু গাছ। ওই কদু গাছের ফাঁকে গাছের মধ্যে আবার জুতাও টানায়, জুতা। কেন? বলে জুতার বরকতে কদু অনেক বড় হবে। জুতা একটা বরকতের জিনিস, নমরুদের গালে লাগছে, এই জন্য টানায় না। বলে বদনজর থেকে। এই আমি শেষ করবো, উঠেন কেন? আর একটু বল না। আপনি এখানে কাছে যাইবেন, আমি কই যাবো? আপনার উষাছেনি। আর দীর্ঘ টাইম বসার যদি অভ্যাস না থাকে, ভিতরে কেন ঢুকেন আপনারা ধাক্কাইয়া? ওই কত আল্লাহর আশেকরা বাইরে দাঁড়ায় রয়েছে, এরা ফাঁকে ফাঁকে গিয়ে বিড়িটাই না আবার আইব, কোনো টেনশন নেই। আপনি ভিতরে ঢুকে কেন ডিস্টার্ব করেন আরো 10 জন? আর আমার কতজনে গেছি গেল, আবার ফাঁকে ফাঁকে আটতে আটতে আইতেছে। কেউর বিড়ির নেশা, চায়ের নেশা, পানের নেশা। মানে শয়তান তো আর বইয়া নেই। এত সুন্দর একটা ভালো কাজে বসায় রাখলে তো শয়তান পরাজয়। তো শয়তান তো এই ভালো কাজে বসতে দিবে না সবাইকে, একটা খোসা দিয়ে উড়াইনি। জবানের হেফাজত করো হে মুমিন, তাকওয়ার মেডিসিন লাগাও, আল্লাহর ভয়। এই আল্লাহর ভয়টা যখন অন্তরে আসবে, এটার আবার পার্সেন্ট আছে। যার ভয়ের পার্সেন্ট যত বেশি, তার আল্লাহর